বড় একটা মাছ, এটা কাটতে কাটতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। যেহেতু সকালবেলা মাছটা কিনে এনেছি, সেহেতু মাছটা কাটার কোনো ভাও ছিল না। এই যে কেটে কুটে আমি পরিষ্কার করে এটাকে এখন ভাজার জন্য রেডি করে নিচ্ছিলাম। যেহেতু পাঙ্গাস মাছ গন্ধ বলবে, এজন্য আমি প্রথমে গরম পানিতে ধুয়ে ভালো করে ধুয়ে যাতে গন্ধ না আসে, তারপর হলুদ মাছ মাখিয়ে ভালো করে ভেজে নেব। সকালবেলা হলে কি যে একটা পেরেশানির মধ্যে থাকি, একই তো থাকে না গ্যাস, দ্বিতীয়ত আবার বাচ্চা সকাল সকাল মাদ্রাসা আছে, বাচ্চাকে আবার খাইয়ে রেডি করে বাচ্চাকে মাদ্রাসা দিয়ে আসতে হয়, দিয়ে এসে পরে রান্না বসে দিতে হয়। এবার রান্নার ফাঁকে ফাঁকে যা কাজকর্ম থাকে তা সবকিছু একসাথে করে নি, যেহেতু আমার একা সংসার, একা হাতে সবকিছু গুছিয়ে নিতে হয়। মাঝে মধ্যে অনেক সময় হাঁপিয়ে যায় দায়িত্ব নিতে নিতে। আসলে দায়িত্বের ভারগুলো অনেক বড় এবং অনেক কঠিন। আর আমাদের মেয়েদের ভাগ্যে তো দায়িত্ব আর দায়িত্ব, দায়িত্ব কখনোই শেষ হয় না। মনে হয় জগৎ সংসারের দায়িত্ব সব মেয়েদের মাথায় থাকে। আমি যখন রান্না বসাচ্ছিলাম, গ্যাসের পাওয়ার ঠিক এতটুকুই ছিল, আর এতটুকু পাওয়ারের মধ্যে আমার রান্না কমপ্লিট করে তরকারিটা কষানি দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। আমার কিছু থালা বাসন ছিল, এই থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। ঠিক আমি সবসময় এমনই করি, একটা কাজের ফাঁকে আরো অনেকগুলো কাজগুলো সেরে ফেলি, নয়তো দেখা যায় কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে যায়। আবার আমার ছেলে দুপুরবেলা খেতে আসে, আর সময় কিভাবে যে গড়িয়ে যায় বোঝাও যায় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও সেরে ফেলতেছি। আসলে আমরা মহিলারা এমন একটা কাজের ফাঁকে অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারি। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার ভিডিও দেখতে পারি, আপনার ভিডিও দেখার সুযোগ করে দিবেন একটা কমেন্টের মাধ্যমে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটাও তুলে ফেলছিলাম, যেহেতু আমার এখানে গ্যাসের সমস্যা। আমার সবার আগে রান্নার কাজ সেরে নিতে হয়। আমি রান্না বসিয়ে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমি তেমন একটা বিছানা গোছাতে পারি না, তবে আমার বিছানা গোছানো দেখে কেউ হাসবেন না। যতটুকু পারি ততটুকুই করি। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, কেউ ভিডিও পুরা না দেখে কোনো লাইক কিংবা কমেন্ট করবেন না, এতে আমার ভিডিওর অনেক ক্ষতি হয়। এর ফলে আমার ভিডিওটা ভিউ তো হয় না বরঞ্চ আরো রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। আমার ভিডিওটা একদম অন্যজনের কাছে পৌঁছাইতে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে রাখে যাবেন। আর অবশ্যই কমেন্ট করলে আপনার পেজে আমি যেতে পারবো, আপনার ভিডিও আমি দেখতে পারবো। এটা একটা সবচেয়ে বড় মাধ্যম আপনার সাথে কানেক্ট হওয়ার। তো আমার আরেকটা ছোট রুম, এই রুমটা গোছানো হয় নাই। আমরা বাড়ি থেকে আসছি পর্যন্ত আমার সব কিছু এলোমেলো, কিচ্ছু করতে পারি নাই। তো আজকে এটা গোছাবো পরিষ্কার করে। এটা গোছাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই আপনাদের এটা শেয়ার করলাম না। এটা জাস্ট এতটুকুই থাক। তো আমার এই যে তরকারি কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব। এই তরকারিটা আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই অনেক বেশি পছন্দ করে, তবে আমি পাঙ্গাস মাছ খাই না। আমার আগে থেকে পাঙ্গাস মাছ একদম পছন্দ না, শুধু আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্যই আনি। আমার পাঙ্গাস মাছের যেহেতু কাটা নাই, আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, অনেক মজা করে খায় ওরা।